সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডব, কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা 7 জন নিরাপত্তা আধিকারিককে। সংসদের 7 নিরাপত্তা আধিকারিককে সাসপেন্ড করলেন লোকসভার সচিবালয়। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্ত কমিটি গঠন, নেতৃত্বে সিআরপিএফ এর ডিজি অনিশ দয়াল সিংহ। ধৃত 5 জনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় ইতিমধ্যে মামলা দিল্লি পুলিশের। সংসদে হামলার 22 বছর পূর্তির দিনে লোকসভায় স্মোক ক্যান নিয়ে তাণ্ডব। আর এই বিষয়ে 24 আওয়ার্স টিভির পর্দায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা। প্রথমে আপনাদের শোনাবো অগ্নিমিত্রা পাল ঠিক কি বললেন। গিয়ে অসভ্যতামি করবেন, পার্লামেন্টের যে স্যাংটিটি, যে পায়াসনেস, যে ডিগনিটি, সেটাকে নষ্ট করবেন, আর সেটা অ্যালাউ করা হবে? 3 রাজ্যে হেরেছেন, হারার পর এখন দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন, মানে চিৎকার চেঁচামেচি করে একটা বিরাট হাঙ্গামা করে কি করবেন? আপনাদের ভারতবর্ষের মানুষ বিশ্বাস করছে না। আর হ্যাঁ, কাল যে ঘটনা ঘটেছে অত্যন্ত আনফর্চুনেট, তার তদন্ত হচ্ছে। আজকে 8 জন সিকিউরিটি পার্সোনালকে সাসপেন্ড করা হয়েছে ইমিডিয়েটলি। আজকে যারা 6 জনকে গ্রেফতার করা হয়েছে, 5 জন না 6 জন, তাদের ওপর ইউএপিএ ধারা জারি করা হয়েছে। আর যারা আগামী দিনে যে তদন্ত হচ্ছে, সেখানে জানা যাচ্ছে যে কালকের মধ্যে যা জানা গেছে যে 1 বছর ধরে এর প্ল্যানিং চলছিল। আজকে যে মেয়েটি ছিল নিলাম, আজকে সে কৃষক আন্দোলনও তার বিরাট বড় রোল ছিল। তাহলে 1 বছর ধরে প্ল্যানিং হচ্ছে, কারা রয়েছে পিছনে? ইন্ডিজোটের শরিক, কোন বিরোধীরা? যেই থাকুন, বাঁচবেন না, আমরা খুঁজে বের করব। পাশের রাজ্যে যখন 350 কোটি আপনার ইন্ডি জোটের শরিক ধীরাজ সাউ, কংগ্রেসের এমপি, যখন তার বাড়ি থেকে 350 কোটি টাকা এখনো গুনছে, নতুন নতুন যন্ত্রপাতি আনা হয়েছে, বলছে বাগানে রাস্তার মধ্যে থেকে টাকা হয়তো লুকোনো রয়েছে তার ভেতরে। দারুণ। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট নেই। কেন এখন অব্দি কোনো স্টেটমেন্ট দেননি? আপনার প্রাণের ইন্ডি জোটের শরিক বলে তাই দুর্নীতি করবেন, ছাড় পাবেন না। সে আপনি মুখ্যমন্ত্রী হন, সে আপনি যে কোনো পার্টির জেনারেল সেক্রেটারি হতে পারেন, আপনি যে কেউ হতে পারেন, কিন্তু এটা হচ্ছে মোদি রাজ, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সুতরাং নিশ্চিত থাকুন, এর শেষ অবধি আমরা দেখে ছাড়ব। এখন আমি তো ওইটাই বললাম যে আজকে এটা মোদির রাজ, মোদির সরকার। এখানে দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যে কেউ হোক। এবং আজকে এই কংগ্রেসের নেতা 350 কোটি টাকা যন্ত্রপাতি আনা হচ্ছে তার বাগানের মধ্যে, বলছে মানে পোতা আছে টাকা পয়সা, আর কি জিনিস, কি ভ্যালুয়েবল জিনিস আছে। ঝাড়খণ্ডের সরকার কি করছিল? ঝাড়খণ্ডের সরকার জানতো না একটা মানুষ কিভাবে তার দিন যাপন করছে, তার কি প্রপার্টি, তার কি চালচলন জানতো না? মমতা ব্যানার্জি এই হচ্ছে আপনার ইন্ডি জোটের শরিক। আপনারা নাকি দেশ বাঁচাবেন। আমরা তো আগেই বলেছি, ভারতবর্ষের মানুষও জানে যে এরা হচ্ছে একজন চোর আর ডাকাত। শুধু সাধারণ মানুষের, ভারতবর্ষের মানুষের টাকা পয়সা চুরি করে তারা কোটিপতি হয়েছে। এরা দেশ বাঁচাবে? কোনোদিন ভারতবর্ষের মানুষ এদেরকে ভোট দেবে না, কোনো দিনের জন্য। দেখুন, আজকে সবসময়তে আমাদের সরকার, যেহেতু রাজ্যপালকে কেন্দ্র থেকে বসানো হয়েছে, সেহেতু প্রতি মুহূর্তে তাকে হেনস্থা করা, তাকে অপমান করা এবং তাকে ছোট করা। প্রথম দিকে রসগোল্লা খাইয়ে হাতেখড়ি করার চেষ্টা করেছিলেন, হাতে নেবার চেষ্টা করেছিলেন, মানে দখল করার যে মানসিকতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি চেয়েছিলেন যে রাজ্যপালকেও দখল করবেন, কারণ ধনখড়জিকে তো করতে পারেননি। ধনখড়জি তো প্রতি মুহূর্তে তাকে দেখিয়ে দিয়েছেন যে বেশ হি স্ট্যান্ডস। এখানেও এনাকেও চেষ্টা করা হয়েছিল, পারেননি, তাই প্রতি মুহূর্তে তাকে অপমান করা। ছোট ছোট বিষয়ে হেলিকপ্টার চাইছেন, হেলিকপ্টার দেওয়া হচ্ছে না, মানে
লজ্জা। দেখুন, বাকিবুর আজকের নাম নয়, বাকিবুর বামফ্রন্ট আমল থেকে চুরি করে এসেছে, এবং দুদিন আগে তার শালা অভিষেক, যাকে বন দপ্তরে চাকরি দেওয়া হয়েছে, আজকে কত 400 কোটি টাকা, যে সরকারের টাকা, রাজ্য সরকারের টাকা, যেটা এই চাল গম কেনার জন্য দেওয়া হয়েছে, সেই টাকাগুলো ভুয়ো কৃষকদের অ্যাকাউন্ট তৈরি করে সেই 400 কোটি টাকা ওই অ্যাকাউন্টে ঢুকিয়ে সাইফন করা হয়েছে। বাহ! মমতা ব্যানার্জি জানতেন না? আজকে জ্যোতিপ্রিয় যে চুরি করেছে, তার আগে তাকে রেশন খাদ্য দপ্তর থেকে সরিয়ে বন দপ্তরে করা হয়েছে, কিন্তু খাদ্য দপ্তরের যে ডিপার্টমেন্ট এই কেনা বেচা করে, তার ডিরেক্টর করে বসিয়ে রাখা হয়েছে। কি মজার ব্যাপার দেখুন, আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে মন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে যেখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, যে ডিপার্টমেন্ট করছে খাদ্য দপ্তরে, তার ডিরেক্টর করে বসিয়ে রাখা হয়েছিল। মমতা ব্যানার্জি জানতেন না? আপনি সব জানতেন, উনি সব জানতেন। আগে জ্যোতিপ্রিয়র সাথে সাথে মমতা ব্যানার্জির ইনভেস্টিগেশন হোক, তাকে জেরা করা হোক, কারণ এটা একটা সাংগঠনিক রূপ দেওয়া হয়েছে এই দুর্নীতির। একা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, না পার্থ চট্টোপাধ্যায়, না অনুব্রত, না জ্যোতিপ্রিয়, না মানিক ভট্টাচার্য। সাংগঠনিক রূপটা কে দিয়েছে? মমতা ব্যানার্জি, আপনার তদন্ত হোক। আপনি তো সততার প্রতীক বলেন, কিন্তু প্রতি মুহূর্তে প্রমাণ হচ্ছে যে আপনি সবকিছু জানতেন। তাই ওনাকে ইনভেস্টিগেশনের আওতায় আনা হোক।